আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আল্লাহ তাআলার অশেষ রহমতে আমরা অনেক ভালো আছি। তো প্রতিদিনের মতো আবার নতুন একটা ব্লগ শুরু করলাম। আর এই যে দেখেন বাদাম বাড়িতে নিয়ে আসছে। এই বাদাম ছিঁড়তে যে আমরা মোটামুটি সবাই অসুস্থ হয়ে গেছিলাম। আমার শাশুড়িও তো অনেক অসুস্থ। আসলে আমার শাশুড়ি যখন বাদাম ছিঁড়তে গেছিলো তখন অসুস্থ হয় নাই, তার 2 দিন পরে অসুস্থ হয়েছে। কারণ এই সময় আমাদের এখানে মানে এত গরম, যখন ফ্যানের তলা থাকি ততটুকুই। আর গ্রামের বাড়িতে তো সবারই কাজ করতে হয়, মনে করেন যে বাইরে এসে গ্রামের বাড়িতে তো আর ঘরে বসে কাজ করা যায় না, পুরো বাড়িতে রোদ থাকে। শীতের দিন আমাদের বাড়িতে কিন্তু রোদ থাকে না, শীতের দিন আমরা রোদের অনেক কাঙালি থাকি। আর এখন গরমের দিন বাড়ি বড়াই যে মনে করেন যে রোদ। আর এই জন্য হলো সবারই ফুড পয়জন হয়েছে, আমার হয়েছিল, তারপরে মানহার, আবু তালহার, তারপরে এই যে আপনাদের ভাইয়ার, আবার সবার জ্বর আনছে। এখন হলো শেষেই আমার মনে হলো যে মানে সবার শেষে মা অসুস্থ হয়ে গেল, আমার শাশুড়ি অনেক অসুস্থ হয়েছে। আর ফুড পয়জন হলে সবসময় আমার শাশুড়ি যখনই ফুড পয়জন হয় তখন তার শরীর হাত পা হইলো মানে খোডের মতো উঠা যায়, তার শরীর হাত পা কাঁপে। আগে থেকেই এরকম রোদ্রে কাজ করছে তাও আছে, কিন্তু আগে থেকে এরকম। আমি মার বলছিলাম যে ইয়া করার দরকার নেই, এত রোদ্রের ভিতরে আপনার যাওয়ার দরকার নেই, আমরাই যাই। কিন্তু সে বলছে যে মানুষ পাওনা যায়। আর মানে কয়েকদিন একটা মানুষও পাই নেই, শুধু আমাদের বাড়ির মানুষ, আমি, আমার চাচি শাশুড়ি আর ছোটো চাচি শাশুড়ি, তারপর আপনাদের ভাইয়া, মা, আব্বা, মানে আমরা বাড়ির মানুষই ছিলাম সেরার মতো। আর এমনি বেড়া বদলা পাওয়া যায়, ওই বদলারা তো আর বাদাম ছিড়বো না, ওই বদলারা শুধু বাদাম গাছ তুইলা দিব, এছাড়া আর বাদাম ছিড়বো না তারা। তো এই জন্য হলে গেছিলাম। তো শেষে আমরা একদিন মানে 15 জন হবো না কাকি, 15 জন মানুষ নিয়ে মনে করেন যে সব সিরিয়াল আইসি। আর আমগো বাড়ির মানুষ আমরা সারাদিনও মনে করেন 2-1 করা জমিনও ছিটতে পারি না, 2 করা বা 3 করা জমিন ছিটতে পারি এরকম। আর 15 জন মানুষ আমাদের 2 বিঘা জমিনের প্রায় 1 বিঘার উপরেও সিরিয়াল আইছে, মানে উড়াই হালাইছে। তো এরকম করে হইলো হয়েছে। তো যাই হোক, আর এই বাদ বাকি বাদাম যেগুলো ছিল আর চকে যাই নাই। আমি চকে যাওয়াতে আমার মানহার মানে এত পেট খারাপ হয়েছিল, ওই জমাট বুকের দুধ খাইছে এই জন্য। তো সব মিলা আমরা সবাই অসুস্থ হয়ে গেছিলাম, বাদ বাকি এগুলো নিয়ে আসছি। আর কালকে আমার মা চলে গেছে, আমার মা অনেক অসুস্থ, এখানে আসছিল শুধু মানে আমার এখান দিয়ে হলো পালার টলার দিয়ে বিক্রমপুরে যাওয়া যায়। আমার বোনের বাড়ি আপনারা দেখছেন একদম ঘাটে, ওই ঘাটের ওইখানে হলো যাওয়া যায়। গেলে হইলো ওইখান থেকে আমার আপা হইলো ভাইয়া হলো ঢাকায় কাজ করে, মেজো ভাই। তো মেজো ভাই ঢাকা থাকে, সন্ধ্যাবেলা হলো মার ডাক্তার দেখাইতে হয়। ধরেন 6টার দিক দিয়ে মার ডাক্তার বসে, তার তো হার্টের রুগী, বান্দা একটা ডাক্তার দেখায়। তো ওই 6টা বাজে হলো ডাক্তার দেখাইতে হয়। তো ওইখানে যাইয়া 6টা ধরেন 5টা বাজে মেলা দিতে হয়। এই জন্য হলো আমার আপার বাসায় যাইয়া মা থাকে, মাকে আবারও আপা ওই যে 5টার দিক দিয়ে নিয়ে যায় বিক্রমপুর থেকে ঢাকা। মানে বেশি দূর না, আপনার ওইটা কোন জায়গা যেন বলে, মানে একবার পুরা ঢাকা সিটির ভিতরে ঢুকে না, কাছাকাছি একটা ডাক্তার আপার বাড়ি থেকে মানে 10-15 মিনিট লাগে ওইখানে যাইতে। তো ওইখানে ডাক্তার দেখায়। এই জন্য হলো মা ওই দিকদার মানে টোল প্লাজার দা পার হইলে আবার আপার আগেই নিতে হইব। আমার মা একা একা যদি গাড়ি থুর নাইমা যদি মানে ব্যথা পায়, এইসব চিন্তা কইরা আমার এখানে বরাবর অনেকবারে আসছে। আমার এখান থেকে আমার এখানে আইসা পরে পালার টলারে সকালবেলা জায়গা, বিকেলবেলা মনে করেন যে ডাক্তার দেখায় মা। আবার কোনো দিন আমার এখান দিয়ে আনি, নাইলে আবার কোনো দিন ওইখান দিয়ে পার হয়ে যায়, আমার বড় ভাই নামাই নেয় বা আমার ভাবি নামাই নিয়ে যায় আমার মারে। আমার মা হাড়ের রুগী, প্রত্যেক মাসে আমার মাকে ডাক্তার দেখাইতে হয়। তো যাই হোক, মা কালকে চলে গেছে বাসায় ডাক্তার দেখানোর জন্য। আমার ভাইয়া বলছে যে বাড়িতে চলে আসো, আমি এখান দিয়ে নিয়ে যাবো না বাড়িতে আইসা। তো এজন্য গেছে গা। আর সবাই দোয়া করবেন যাতে সবাই যেন ভালো থাকে, সুস্থ থাকে, সবার মন মানসিকতা ভালো থাকে এই জন্য। তো ভিডিওটা দেখতে তখন যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন। ভালোভাবে যাইব, হ্যাঁ, গাড়িতে রাস্তায় বাইরে হইও না কিন্তু আবু তালহা, রাস্তায় বাইরে হইও না কিন্তু আব্বা। আমার ওই যে কালো 2টা হাঁস আছে না, ওই হাঁস 2টা হলো আবু তালহা মানে ভয় দেখায়। ওই যে আইলো আবু তালহা, ওই যে দেখতে পাচ্ছেন, অত জোরে বাড়ি দিও না, ওই আঘাত পায় না। যাও, কি জন্য এটা মারো, যাও। ও ও হলো ওই যে আবু তালহা আইলো, আবু তালহা আইলো। এটা হলো আমাদের গাছের পেয়ারা, আমি এই পেয়ারাটা পাইরে আনলাম। দেখেন কত সুন্দর। রাত্রেবেলা ঘুম থেকে উঠছিলাম, মানে বাড়ি গেছিলাম, তখন দেখছিলাম যে অনেক বড় একটা পেয়ারা
এর চেয়ে বেশি পাকা, মানে সুন্দরভাবে পোড়া রয়েছে গাছতলা পাইকা। তো আমি মানে পরে ওয়াশরুমে বাইরে হওয়ার পর ভুলে গেছিলাম, মনে পড়লো, আবার গেলাম গাছতলা, যা দেখি এটা পাইকা রয়েছে। আমি পায়রা নিয়ে আসলাম, কত সুন্দর না পাকা টুসটুসে। দূরে বাতি বেগুন আছে না কিন্তু আর কি বর্তমানে। এই যে লাল হাজিরা দেন কাকি, ওটার ভিতরে রষ্টি ডালি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তোর এখন আটকাইতেছি তোর খেলা। এই সবজিগুলো হলো আমার ভাসুরের ক্ষেত থেকে আনলাম। বাতি নাই মনে হয়, কালকে ছিঁড়ছিল। হ্যাঁ, তো এই যে শাক নিয়ে আসলাম। কিছু শাক কিন্তু আমরা এই যে টোকাইছিলাম আমাদের বাড়ি থেকে। তারপরে এখন হলো এক চাষি শ্বশুরি। কি মা, কি আসতেছি, কি কয়, কেমন করে মনে হয় যে বড় হইলো, কথা না পানি মাথায় উঠে। এই যে কাকি হলো ভেন্ডি কাটতেছে। তানহার আবুতাল হলো ভাত খাওয়াবো এখন, এই জন্য একটা ডিম পোস্ট করে নিতেছি। এই যে সরষের তেল দিয়ে দিলাম এখানে। এই কটাই হেরা খাইবো না, ওই খেলে খা বেশি হয়ে গেল তো। এই তো বসায় দেওয়া হয়েছে হলো তরকারি। এখানে আমরা হলো আজকে পুঁই শাক দিয়ে আর পাঙাশ মাছ দিয়ে খাইতেছি। আর শাক দিয়ে বড় বড় মতো, কিন্তু এই শাক মানে মাছটা অনেক মজা লাগে। যারা শাক পছন্দ করেন না তাদের অবশ্য মজা লাগবে না, কিন্তু আমরা শাকটা পছন্দ করি। অন্য তরকারির চেয়ে মনে হয় যে শাকটা দিয়ে মানে হালকা পাতলা একটু শাক দিয়ে রান্না করলে খুবই ভালো লাগে। তরকারিটা দেখতে কতটা সুন্দর। এটা কি আবার পাড়াই দিবেন নাকি হাতে দিয়ে লেব না? একটু লবণ খাতে লবণ অল্প করে দিছে নিয়ে যাবেন, তাহলে আগে ই করে নি মাইখান। কালকে মাছ ভর্তাটা হেভি লাগছে। কালকে হলো মাছ ভর্তা করছিলাম, আজকে এই জন্য একটা ভর্তা রাখলাম, কারণ সবাই এই গরমের ভিতরে না মুখ সবারই নষ্ট হয়ে গেছে। আর লবণ না দিলে না এই মরিচ ই হয় না কাকি, ভাঙে না। পেস্টটা দিয়ে দিলাম।
বাইগুন আমার মনে হয় যত বাতিলে তত মজা লাগে। বাতিলে বেশি খাই না। এটাও মোটামুটি বাতিল না।